Hello students, welcome to my class. This is Shudipa Sarkar, your English teacher. Today I will talk about articles. So let's start. Articles is a very commonly used grammatical item and a very important one. This is the very first topic of your syllabus for English second paper. I request you to concentrate on the class because this class is going to help you a lot, no doubt. It will also be helpful for the admission test right after HSC. Learning objectives. Students will be able to learn various uses of articles by the end of this class. They will be able to use articles correctly. They will also be able to know many interesting things about articles. Articles are of two types, indefinite articles and definite articles. Indefinite articles are a and n. They are used before singular countable noun. For example, what a pretty girl. Definite article is the. The is used before definite nouns. The boy have come, for example. In this phase, I want to ask my students two interesting questions. My first question is, are the articles included in parts of speech? And then second question is, which part of speech is it? Example, I have a pen. My first question was, are the articles included in parts of speech? তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাও ব্যবহার করব আমার ক্লাসে। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আর্টিকেলস কি পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত? আমি আলোচনা সহকারে তোমাদেরকে উত্তরটি বুঝিয়ে দিব, তোমরা নিজেরা চিন্তা করো। আর্টিকেলস কোথায় ব্যবহার হয়? অবশ্যই কোনো সেন্টেন্সে। আর পার্টস অফ স্পিচ কথাটার অর্থ হচ্ছে বাক্যে ব্যবহৃত অংশ। সেটা শব্দ হতে পারে, শব্দগুচ্ছ হতে পারে, অর্থাৎ ওয়ার্ড বা ফ্রেজেস হতে পারে। তো যেহেতু আর্টিকেলসগুলো কোনো একটা সেন্টেন্সে ব্যবহার হয়, সেহেতু আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে আর্টিকেলসগুলো অবশ্যই পার্টস অফ স্পিচ। এবং নিচের যে এক্সাম্পলটা আছে সেটাও আমরা দেখতে পারি, আই হ্যাভ আ পেন। এখানে এ আর্টিকেলটি একটা সেন্টেন্সে ব্যবহার হয়েছে, সুতরাং এটা পার্টস অফ স্পিচ অবশ্যই, অর্থাৎ বাক্যের একটি অংশ। পার্টস অফ স্পিচ কথাটার অর্থ হচ্ছে বাক্যের অংশ। আচ্ছা, which part of speech is it? আচ্ছা, আর্টিকেল এখানে যেটা ব্যবহার হয়েছে সেটা কোন পার্টস অফ স্পিচ, বা আর্টিকেলসগুলো কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, আর্টিকেলসগুলো, আচ্ছা এখানে যে উদাহরণটা দেয়া আছে আমরা সেটাই বিবেচনা করতে পারি। আই হ্যাভ আ পেন। পেন হচ্ছে একটি নাউন, তার আগে এ বসে তাকে মডিফাই করছে, তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, তার সংখ্যা নির্দেশ করছে। তো এই সকল কথাগুলোই একটা পার্টস অফ স্পিচ এর সংজ্ঞার দিকেই নির্দেশ করে। আমি আশা করছি তোমাদের সকলেরই মনে পড়ে গেছে সেটা কোন পার্টস অফ স্পিচ। অবশ্যই এটা অ্যাডজেটিভ। অ্যাডজেটিভের সংজ্ঞায় আমরা কি পড়েছিলাম, যে নাউন বা প্রোনাউনের আগে বসবে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ নির্দেশ করবে, বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে, তার সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিবে। তো যাই বলি না কেন, এটা অ্যাডজেটিভ এরই সংজ্ঞা, এবং আমরা দেখছি যে আর্টিকেলসগুলোর ব্যবহারের সাথে এটা মিলে যাচ্ছে। সুতরাং আর্টিকেলসগুলো আসলে অ্যাডজেটিভস। ইউজ অফ এ অ্যান্ড এন। এ অ্যান্ড এন হ্যাভ দ্য সেম মিনিং। এ অ্যান্ড এন আর ইনডেফিনিট আর্টিকেলস। আচ্ছা, প্রথম দুইটা সেন্টেন্সে আমরা এ এবং এন এর মধ্যে দুইটা মিল খুঁজে পেয়েছি, এবং মিলগুলো আমরা আসলে আগে থেকেই জানি। এ এবং এন এর অর্থ একই, এবং দুটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। কিন্তু তৃতীয় বাক্যে কিন্তু আমরা আর সিমিলারিটি বা সাদৃশ্য খুঁজে পাচ্ছি না। এখানে আমরা ডিফারেন্স নিয়ে কথা বলছি। দ্য ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড এন ডিপেন্ডস অন দ্য সাউন্ড অ্যাট দ্য বিগিনিং অফ দ্য নেক্সট ওয়ার্ড। আচ্ছা, অর্থাৎ আমরা এ এবং এন কখন ব্যবহার করব সেটা নির্ভর করছে যে তার পরবর্তী এ এবং এন এর নেক্সট ওয়ার্ড বলতে এ এবং এন এর পরে যে শব্দগুলো বসবে তার শুরুর সাউন্ডটা কেমন। আমরা এখানে সবচেয়ে বেশি, এই স্লাইডে সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে যে শব্দটাকে শুনবো সেটা হচ্ছে সাউন্ড। আচ্ছা, নট স্পেলিং। আচ্ছা, এটা আমরা যেন মনে রাখি, সাউন্ড। সাউন্ডটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, when the next word starts with a consonant sound,
এ ইজ ইউজড। আচ্ছা, এ কখন ব্যবহার হচ্ছে? তার পরবর্তী ওয়ার্ড এর শুরুর দিকের যে অ্যালফাবেটটা আছে তার সাউন্ড যখন কনসোনেন্টের মতো হচ্ছে বা কনসোনেন্ট সাউন্ড প্রডিউস করছে, তখন আমরা তার পূর্বে এ বসাচ্ছি। আচ্ছা, আমরা উদাহরণগুলো পড়লে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। আ বুক, আ কার, আ ডগ, আ ফ্রগ, আ লেমন, আ ট্রাক। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিটি উদাহরণের শব্দগুলোর প্রথম যে লেটারটা তা আন্ডারলাইন করা আছে। আচ্ছা, আমরা এই আন্ডারলাইন করা যে অ্যালফাবেট বা লেটারগুলো আছে সেগুলোকে আমরা উচ্চারণ করব। বা, কা, ডা, ফা, লা, টা। আচ্ছা, তো এই উচ্চারণ থেকে আমরা নিশ্চিত হলাম যে এই সবগুলোই হচ্ছে, অর্থাৎ বা, কা, ডা, ফা, লা, টা সবগুলোই হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্ট সাউন্ড হওয়ার ফলেই তার পূর্বে আমরা এ বসিয়েছি বা ব্যবহার করেছি। আচ্ছা, এবার আসে ভাওয়েল সাউন্ডের ক্ষেত্রে। when the next word starts with a vowel sound an is used। an কখন ব্যবহার হয়? যখন নেক্সট ওয়ার্ড তার পরবর্তী ওয়ার্ড এর শুরুর দিকের সাউন্ডটা ভাওয়েল সাউন্ড হয়। যেমন অ্যান অ্যাপল, অ্যান এগ, অ্যান ইনসেক্ট, অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান অ্যাক্টর। আচ্ছা, আগের উদাহরণগুলোর মতোই খেয়াল করো যে প্রতিটা ওয়ার্ডের শুরুর যে লেটারটা আন্ডারলাইন করা আছে এবং আমরা আগের মতোই এখানেও সেগুলো উচ্চারণ করব। সাউন্ডটা দেখব যে ভাওয়েল সাউন্ড কিনা। অ্যাপল, এগ, ইনসেক্ট, অরেঞ্জ, আমব্রেলা, অ্যাক্টর। আচ্ছা, এখানে এ এর উচ্চারণটা আমরা কি পাচ্ছি? এ। অ্যাপেলে আমরা পাচ্ছি এ, এর মতোই উচ্চারণ হচ্ছে। ই এর উচ্চারণ পাচ্ছি এ এর মতো। ইনসেক্টে আই এর উচ্চারণ পাচ্ছি ই এর মতো। অরেঞ্জে ও এর উচ্চারণ পাচ্ছি অ এর মতো। আমব্রেলাতে ইউ এর উচ্চারণ পাচ্ছি আয়ের মতো। আচ্ছা, অ্যাক্টরে আমরা এর উচ্চারণ পাচ্ছি এর মতোই। আচ্ছা, তাহলে এ, এ, ই, অ, আ, এ এই সবগুলো উচ্চারণই আমরা ভাওয়েল সাউন্ড হিসেবে জানি। ঠিক আছে, এই প্রতিটা সাউন্ডই হচ্ছে ভাওয়েল সাউন্ড। আর তার ফলেই আমরা এখানে অ্যান ব্যবহার করেছি, এ নয়। তো এই আলোচনা থেকে আমরা এটা নিশ্চিতভাবে বুঝতে পারলাম যে একেবারে ছোটোবেলা থেকে আমরা যেটা শিখে এসেছি যে স্পেলিংয়ের উপর নির্ভর করেই আমরা এ এবং অ্যান ব্যবহার করি, এই কথাটি আসলে ভুল। আমরা স্পেলিংয়ের উপর নয়, আমরা সাউন্ডের উপর নির্ভর করে, আরও এলাবোরেটলি বলতে গেলে কনসোনেন্ট সাউন্ড এবং ভাওয়েল সাউন্ডের উপর নির্ভর করে এ এবং অ্যান ব্যবহার করি। আচ্ছা, দ্য সাউন্ড অফ দ্য লেটার ইজ ইম্পর্ট্যান্ট, যেটা ইতিমধ্যে আমি আলোচনা করেছি। সাউন্ডটা ইম্পর্ট্যান্ট এবং এটা আরও পরিষ্কার হওয়ার জন্য আমরা আরও কিছু উদাহরণ এখানে আলোচনা করব। আ হাউস বাট অ্যান আওয়ার। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হাউস শব্দটি এইচ দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, এবং এইচ এর উচ্চারণ হচ্ছে হা, অর্থাৎ কনসোনেন্ট সাউন্ড, যার ফলে আমরা তার আগে এ বসিয়েছি। কিন্তু এইচ যখন আওয়ারে ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে আমরা এইচকে সাইলেন্ট হিসেবে পাচ্ছি। আচ্ছা, এইচ সাইলেন্ট থাকাতে আমরা এর উচ্চারণ পাচ্ছি আওয়ার, আ দিয়ে শুরু হচ্ছে, যা একটা ভাওয়েল সাউন্ড, যার ফলে তার আগে আমরা অ্যান বসাচ্ছি। একই রকমভাবে অ্যান আঙ্কেল। আচ্ছা, ইউ এর উচ্চারণ আমরা এখানে এর মতো পাচ্ছি, যেটা একটা ভাওয়েল সাউন্ড, এবং ভাওয়েল সাউন্ড হওয়ার কারণে তার আগে আমরা অ্যান বসিয়েছি। কিন্তু বাট ইউনিভার্সিটি, ইউ এর উচ্চারণ যদি ওয়াই ও ইউ এর মতো হয় সেই ক্ষেত্রে আমরা সেটাকে কনসোনেন্ট সাউন্ড হিসেবে ধরব এবং অবশ্যই তার আগে এ বসাবো। আশা করছি এ পর্যন্ত তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার বিষয়গুলো। সো লেটস লুক অ্যাট দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, ইন দ্য সেম ওয়ে, একইভাবে, অর্থাৎ আগে স্লাইডে আমরা যে আলোচনা করেছিলাম এর উপর ভিত্তি করেই আসলে এন এবং এন এর ব্যবহার আমরা করব, সেই সূত্র ধরেই আমরা এখানে বলছি ইন দ্য সেম ওয়ে অ্যান ইজ ইউজড ইনস্টিড অফ এ। আচ্ছা, ইনস্টিড অফ অর্থাৎ পরিবর্তে। আচ্ছা, আমরা কি করছি? অ্যান ব্যবহার করছি কিসের পরিবর্তে? এর পরিবর্তে। ইফ দ্য ফার্স্ট লেটার অফ অ্যান অ্যাব্রিভিয়েশন প্রডিউসেস ভাওয়েল সাউন্ড। কখন সেটা?
যখন বা যদি কোনো অ্যাব্রিভিয়েশন বা শব্দ সংক্ষেপণের প্রথম যে লেটার, প্রথম যে অ্যালফাবেট, সেটা যদি ভাওয়েল সাউন্ড প্রডিউস করে। অর্থাৎ অ্যাব্রিভিয়েশন দেখো এখানে এক্সাম্পলে দেখানো আছে MBA, MA, ঠিক আছে। এই যদিও এই অ্যাব্রিভিয়েশনগুলো শুরু হয়েছে কনসোনেন্ট লেটার দিয়ে, কিন্তু তারপরেও কেন আমরা এখানে অ্যান বসিয়েছি, এটা অবশ্যই তোমাদের প্রশ্ন আসতে পারে। এখানে খেয়াল করো MBA, এম এর উচ্চারণটা শুরু হচ্ছে কি দিয়ে? এম, ঠিক আছে, এর মতো, যেটা আমরা আগের স্লাইডেও আলোচনা করেছি যে উচ্চারণটা গুরুত্বপূর্ণ। এর মতো উচ্চারণ, অর্থাৎ এটা ভাওয়েল সাউন্ড তৈরি করার জন্যই বা প্রডিউস করার কারণেই আমরা এখানে এন বসিয়েছি, এবং এটা লেটার যেটা আছে এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও আমরা বসাতে পারিনি। A is used if the first letter of the abbreviation produces consonant sound. আচ্ছা, কনসোনেন্ট সাউন্ড যখনই আমরা দেখতে পাবো তখনই আমরা কি করব, সেই অ্যাব্রিভিয়েশনের পূর্বে বসাবো। A PhD, a BA. Sometimes A is used instead of an when a word begins with O and the pronunciation initiates with OA. আচ্ছা, মাঝে মাঝে কি হয়, ইউজ করা হয় বা ব্যবহার করা হয় কখন, কিসের পরিবর্তে? অ্যানের পরিবর্তে, যখন একটি শব্দ শুরু হয় ও দিয়ে অ্যান্ড দ্য প্রোনাউন্সিয়েশন ইনিশিয়েটস, এবং উচ্চারণটা শুরু হয় ওয়া দিয়ে। ও দিয়ে শুরু হলো, যেমন ফর এক্সাম্পল ওয়ান আইড মিনিয়ন, 1 টাকা নোট, এখানে ও দিয়ে শুরু হয়েছে ওয়ার্ডটা, কিন্তু উচ্চারণ হয়েছে ওয়ার মতো। আচ্ছা, সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ইউজ অফ দ্য ডেফিনিট আর্টিকেল দ্য। আচ্ছা, আমরা এখানে দা এর ব্যবহার দেখব। দা ইজ ইউজড টু স্পেসিফাই এনি অবজেক্ট, প্লেস, পারসন অর থিং। আচ্ছা, দা কখন ব্যবহার হয়? যখন আমরা কোনো অবজেক্ট, কোনো বস্তু, স্থান, ব্যক্তি অথবা জিনিসকে আমরা নির্দিষ্ট করে বোঝাতে চাই, স্পেসিফাই করে বলতে চাই, সেক্ষেত্রে আমরা দা ইউজ করব। আচ্ছা, দার কোথায় ব্যবহার হয়? বিফোর দ্য নেম অফ হোলি বুকস, নিউজ পেপার, ট্রেন, শিপ, এয়ারক্রাফট, ফেমাস বিল্ডিং, এটসেট্রা। আচ্ছা, বিফোর এনি নাউন উইচ ইন্ডিকেটস আ প্রফেশন। আচ্ছা, এমন কোনো নাউনের পূর্বেও আমরা দা ব্যবহার করব যা কিনা ইন্ডিকেট করে বা নির্দেশ করে প্রফেশন, পেশা বা বৃত্তিকে নির্দেশ করে, সেটার পূর্বেও, সে ধরনের নাউনের পূর্বেও আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। আচ্ছা, লাইক শি জয়েন্ড দ্য আর্মি, দ্য নেভি। কেন আমরা নেভি এবং আর্মির আগে দা ব্যবহার করলাম? এ কারণেই করেছি যেন, কারণ এরা এই দুইটা এখানে পেশা বা বৃত্তি হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, বিফোর সুপারলেটিভ ডিগ্রি, লাইক হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। আচ্ছা, এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা আমরা অবশ্যই জানি, টলেস্ট, সবচেয়ে লম্বা। আচ্ছা, তার আগে আমরা দা ব্যবহার করছি। বিফোর অ্যান অ্যাডজেক্টিভ উইচ অকার্স ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স অ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড ফাংশনস অ্যাজ প্লুরাল কমন নাউন। আচ্ছা, আমরা এই বিষয়টার দিকে একটু মনোযোগ দেই। বিফোর অ্যান অ্যাডজেটিভ আমরা দা কিসের আগে ব্যবহার করব? একটা অ্যাডজেটিভের আগে ব্যবহার করব, which occurs, যেটা বসে ইন দ্য বিগিনিং অফ আ সেন্টেন্স, একটা বাক্যের শুরুতে, অ্যাজ আ সাবজেক্ট হিসেবে, অ্যান্ড ফাংশনস, এবং কাজ করে অ্যাজ প্লুরাল কমন নাউন হিসেবে এটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, কমন নাউনগুলো সাধারণত একজন কোনো ব্যক্তিকে বোঝায় না, এটা একটা গোষ্ঠীকে বোঝায় কমনলি। তো সেক্ষেত্রে আমরা কি করছি, অ্যাডজেটিভের আগে যখন এটা প্লুরাল কমন নাউন হিসেবে কাজ করে এবং এটা সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের শুরুতে বসে, সেই ক্ষেত্রে আমরা অ্যাডজেটিভের আগে দা বসাই। লাইক অর ফর এক্সাম্পল, দ্য ডিসঅনেস্ট উইল বি পানিশড সুনার অর লেটার। অর্থাৎ যে অসৎ ব্যক্তিরা অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে, আগে অথবা পরে। Let's go to the next slide. Important uses of the article the. Here I will read the slide out for you. আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার দেখব আর্টিকেলের।
এগুলো আমি তোমাদের জন্য পড়ে শোনাবো। প্রতিটা বক্সে তোমরা খেয়াল করবে নিচে একটা করে ফুল সেন্টেন্সে উদাহরণ দেওয়া আছে। আমি এখানে কার্সর রেখেও দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। আর আমি যেগুলো জেনারেল উদাহরণ আছে, সাধারণ উদাহরণ যেগুলো দেওয়া আছে, জেনারেল এক্সাম্পলস, সেগুলো আমি তোমাদের জন্য রিড আউট করব। পয়েন্টস অফ কম্পাস অর্থাৎ ডাইরেকশন বোঝাইতে আমরা কি করব, হচ্ছে দা ব্যবহার করব। দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। পুলস, পুলস হচ্ছে মেরু, দ্য নর্থ পুল অ্যান্ড দ্য সাউথ পুল। তার আগেও আমরা দা ব্যবহার করছি। কন্টিনেন্টস, দ্য আর্কটিক অ্যান্ড দ্য অ্যান্টার্কটিক। কন্টিনেন্ট বা মহাদেশের পূর্বেও আমরা দা ব্যবহার করছি। আচ্ছা, এখানে আসো। ইউনিয়নস অফ কান্ট্রিজ, স্টেটস। ইউনিয়নস অফ কান্ট্রিজ, স্টেটস। আচ্ছা, ইউনিয়ন অফ কান্ট্রিজ মানে কি? সমষ্টি বা গুচ্ছ। যদি কতিপয় দেশের সমষ্টি বা গুচ্ছকে বোঝানো হয়, রাজ্যের সমষ্টিকেও বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা তার পূর্বে দা বসাই। দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দ্য ইউনাইটেড কিংডম, দ্য নেদারল্যান্ডস, এটসেট্রা। আচ্ছা, রিপাবলিক্স, দ্য চেক রিপাবলিক, দ্য রিপাবলিক অফ কিউবা, দ্য কঙ্গো, এটসেট্রা। ওকে। গ্রুপ অফ মাউন্টেন্স, আচ্ছা, পর্বতরাজি, গ্রুপ। এখানে কোনো একটি পর্বতের কথা বলা হবে না, এখানে গ্রুপ অফ মাউন্টেন্সের কথা যখনই বলা হবে তখনই আমরা তার আগে দা বসাবো। এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই আলাদা করে মনে রাখতে হবে। দ্য রকি মাউন্টেন্স, দ্য ককাস, দ্য কার্পেথিয়ানস, এটসেট্রা। গ্রুপ অফ আইল্যান্ডস, এখানেও আমরা গ্রুপ এর কথা দেখতে পাচ্ছি, কোনোটাই সিঙ্গুলার নয়। সিঙ্গুলার হলে দা হচ্ছে না কিন্তু, ঠিক আছে? তো এখানে যখন গ্রুপ অফ আইল্যান্ডস হচ্ছে, যেমন দ্য ফিলিপিন্স নাম থেকে আমরা বুঝতে পারছি, তো কিছু কিছু জিওগ্রাফিক নেম আসলে তোমাদের মনে রাখতে হতে পারে, আর বাকিগুলো তোমাদের হচ্ছে জাস্ট নামগুলো আছে, যে অর্থাৎ ইউনিয়নস অফ কান্ট্রিজ, স্টেটস, পুলস, কন্টিনেন্টস, মাউন্টেন্স, গ্রুপ অফ মাউন্টেন্স, এই বিষয়গুলো মনে রাখলে হবে যে কিসের পূর্বে, গ্রুপ অফ মাউন্টেন্সের পূর্বে, রিপাবলিক্সের পূর্বে দা বসে। এই বিষয়টা মনে রাখতে হবে, তাহলেই হবে। আর নাম দিয়ে অনেকটা বোঝা যাবে যে গ্রুপ অফ মাউন্টেন কিনা, ঠিক আছে, রিপাবলিক কিনা, বা গ্রুপ অফ লেক কিনা, এটা নাম দেখে অনেক সময় তোমরা বুঝতে পারবে। তবে কিছু কিছু বিষয় তোমরা পড়তে গিয়ে দেখবে যে হয়তো আলাদা করে তোমাদেরকে একটু মনে রাখতে হতে পারে। গ্রুপ অফ আইল্যান্ডস, দ্য ফিলিপিন্স, দ্য ক্যারিবিয়ান, দ্য ক্যানারিজ, এটসেট্রা। তারপরে আসি গ্রুপস অফ লেকস। দেখো, বেশিরভাগই কিন্তু সিঙ্গুলারের আগে দা বসছে না, হ্যাঁ, সেটা আমরা পরবর্তী স্লাইডেও আমরা দেখব, ঠিক আছে? তো আমরা দা বসাচ্ছি কোথায়? যখন গ্রুপস হচ্ছে, যেমন দ্য গ্রেট লেকস। আমরা কিন্তু লেক বলছি না, খেয়াল করো, এখানে লেকস বললেই বোঝা যাচ্ছে যে গ্রুপ অফ লেকস। হ্যাঁ, এই কিছু কমন আসলে টেকনিক বলবো, সেগুলো আসলে তোমরা মনে রাখার জন্য খেয়াল করবে। ওশানস, ওশানস হচ্ছে বা মহাসাগর। দ্য প্যাসিফিক, দ্য ইন্ডিয়ান, দ্য আটলান্টিক অ্যান্ড দ্য আর্কটিক। সিজ, সাগর, দ্য মেডিটেরেনিয়ান, দ্য ব্লেক অ্যান্ড দ্য রেড, এটসেট্রা। রিভার্স, নদীর নাম, দ্য দানিউব, দ্য ডিনাইপ্রো, উচ্চারণটা খেয়াল করবে, দ্য অ্যামাজন, এটসেট্রা। ওয়াটারফলস, ওয়াটারফলস তো জানোই অবশ্যই, জলপ্রপাত, দ্য ভিক্টোরিয়া ফলস, দ্য নায়াগ্রা ফলস, দ্য ইগুয়াজো ফলস, এটসেট্রা। গালফস, গালফস হচ্ছে উপসাগর, দ্য গালফ স্ট্রিম, দ্য পার্সিয়ান গালফ, দ্য ফিনল্যান্ড গালফ, এটসেট্রা। ক্যানেলস অ্যান্ড চ্যানেলস, আচ্ছা, দ্য ইংলিশ চ্যানেল, দ্য পানামা ক্যানেল, দ্য সুয়েজ ক্যানেল, এটসেট্রা। এগুলোর আগেও আমরা দেখতে পাচ্ছি দা বসে। ডেজার্টস, ডেজার্টসের অর্থাৎ মরুভূমি নামের আগেও আমরা দা এর ব্যবহার দেখব। দ্য সাহারা, দ্য গোবি, দ্য কারাকোম, এটসেট্রা। নেক্সট স্লাইড। এখানে আমরা একটু একটা কম্পারেটিভ স্টাডি দেখতে পাবো জিরো আর্টিকেল আর হচ্ছে ডেফিনেট আর্টিকেল দায়ের ব্যবহারের মধ্যে। আমরা আগেও কিছু কিছু আগের স্লাইডে রেফার করেছিলাম। দেখো, সিঙ্গেল লেকস যখন হচ্ছে তার আগে আমরা জিরো আর্টিকেল ব্যবহার করছি, অর্থাৎ দের ইজ নো আর্টিকেল ইউজড। লেক জেনেভা, লেক মিশিগান, লচ নেস, এটসেট্রা। আবার গ্রুপস অফ লেকস, যেটা আমরা আগে উল্লেখ পেয়েছি, এই জিনিসগুলো পুনরাবৃত্তির ফলে তোমাদের মনেও থাকবে ভালো। দ্য গ্রেট লেকস, খেয়াল করো, লেকস বলেছে এখানে, গ্রুপ অফ লেকস হওয়ার কারণে প্লুরাল, হ্যাঁ, তার ফলে আমরা তার আগে দা ব্যবহার করছি। দ্য শার্টস লেকস,
দ্য ব্লাহিনী লেকস অ্যাটসেট্রা। আচ্ছা, সিঙ্গেল আইল্যান্ডসের ক্ষেত্রে এই যে দেখো, এই ক্ষেত্রে কিন্তু নামগুলো একটু তোমাদের মনে রাখতে হতে পারে, কারণ নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে এই আইল্যান্ডগুলো সিঙ্গেল না গ্রুপ অফ আইল্যান্ডস, যেমন সাইপ্রাস, মাদাগাস্কার, জ্যামাইকা অ্যাটসেট্রা। বাট গ্রুপ অফ আইল্যান্ডস যখনই হচ্ছে যেমন দ্য ফিলিপিন্স, দ্য ক্যারিবিয়ান, দ্য ক্যানারিজ, দ্য বাহামাস, এই ক্ষেত্রে আমরা কিন্তু তার পূর্বে দা ব্যবহার করছি। আচ্ছা, সিঙ্গেল মাউন্টেন্স যখন সিঙ্গুলার বা সিঙ্গেল নাম হবে সেক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে জিরো আর্টিকেল ব্যবহার করছি। মাউন্ট এভারেস্ট, উচ্চারণ অবশ্যই খেয়াল করবে, মাউন্ট ফুজি, মাউন্ট কিলিমানজারো অ্যাটসেট্রা। আচ্ছা, গ্রুপ অফ মাউন্টেন্স যখন হচ্ছে সেক্ষেত্রে আমরা দ্য রকি মাউন্টেন্স দা ব্যবহার করছি, দ্য ককাস, দ্য কার্পেথিয়ানস অ্যাটসেট্রা, দ্য হিমালয়াস। কান্ট্রিজ অ্যান্ড স্টেটস, আচ্ছা কান্ট্রিজ দেশের ক্ষেত্রে স্পেন, ইউক্রেন, টেক্সাস। যখন ইন্ডিভিজুয়াল দেশ বা একটা দেশের নাম আমরা বলছি, গ্রুপ নয়, ইউনিয়ন নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দা ব্যবহার করছি না অবশ্যই। এবং ইউনিয়নস অফ কান্ট্রিজ বা স্টেটস যখন বলছি, যেমন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে অনেকগুলো রাজ্য মিলে একটা দেশ, দ্য ইউনাইটেড কিংডম, দ্য নেদারল্যান্ডস, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দা ব্যবহার করছি। নেক্সট স্লাইড। উই ডু নট ইউজ দা উইথ। আচ্ছা, কোন ক্ষেত্রে আমরা দা ইউজ করব না? আচ্ছা, টেলিভিশনের ক্ষেত্রে, বিফোর টেলিভিশন উই ওন্ট ইউজ দা। হি ওয়াচেস টেলিভিশন আ লট। আচ্ছা, বিফোর দ্য নেমস অফ মিলস, অর্থাৎ খাবার যে আমরা যে খাবারগুলো খাই, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার, এই সব খাবারের নামের পূর্বে আমরা দা ব্যবহার করব না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, হোয়াট উইল ইউ হ্যাভ ফর ব্রেকফাস্ট। আচ্ছা, ফর এক্সাম্পল, আমরা এখানে এক্সাম্পল দেখলাম। নেমস অফ কান্ট্রিজ, আচ্ছা নামের পূর্বেও, দেশের নামের পূর্বেও আমরা দা ব্যবহার করব না, সেটা আমরা আগেও জেনেছি, পুনরায় জানলাম। তবে এখানে এক্সেপশন আছে, এক্সেপ্ট দ্য ইউএসএ অ্যান্ড দ্য ইউকে। আরও একটা এক্সাম্পল আমরা পেয়েছিলাম, অবশ্যই তোমাদের মনে আছে, দ্য নেদারল্যান্ডস। নেমস অফ প্লেসেস, সিটিজ অ্যান্ড পিপল, আচ্ছা জায়গার নাম, শহরের নাম, মানুষের নামের পূর্বেও আমরা কি ব্যবহার করব না? আমরা দা ব্যবহার করব না। নেমস অফ ফেস্টিভ্যালস, উৎসবের নামের পূর্বেও আমরা দা ব্যবহার করব না। আই এনজয়েড সেলিব্রেটিং ইট। ওকে, when not to use any article, আগের স্লাইডে আমরা পড়েছি দা কোথায় ব্যবহার করব না। এবার এ এন দা, এই তিনটি আর্টিকেলই আমরা কোথায় ব্যবহার করব না সেটা আমরা আবার একটু দেখে নিই। আচ্ছা, পুনরাবৃত্তি হচ্ছে এবং এটা অবশ্যই তোমাদের মনে রাখার ক্ষেত্রে খুব উপকারী হবে। বিফোর মিলস, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সাপার। আচ্ছা, নো আর্টিকেল। বিফোর গেমস অ্যান্ড স্পোর্টস, ফুটবল, ক্রিকেট, খেলার নামের আগে হবে না, কোনো আর্টিকেল হবে না। বিফোর প্ল্যানেটস, মার্স, জুপিটার, কোনো আর্টিকেল হবে না। বিফোর টাউনস অ্যান্ড কান্ট্রিজ, ঢাকা, বাংলাদেশ, কোনো আর্টিকেল হচ্ছে না। বিফোর লেকস, কন্টিনেন্টস অ্যান্ড মাউন্টেন, লেক, বৈকাল, যখন এগুলো ইন্ডিভিজুয়াল একটা সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে হচ্ছে গ্রুপ বা ইউনিয়ন হলে সেক্ষেত্রে হয়তো আমরা হচ্ছে সেখানে দা ব্যবহার করেছি, তা না হলে নয়। লেক, বৈকাল, এশিয়া, মাউন্ট এভারেস্ট। আচ্ছা, তো যে ইন শর্ট, নো আর্টিকেলস আর নেসেসারি বিফোর দ্য ফলোইং স্পেসিফিক নাউন্স। আচ্ছা, নির্দিষ্ট কিছু নাউন যেগুলো আমরা এখানে লিস্ট হিসেবে দিয়েছি তার আগে কোনো আর্টিকেলই বসবে না। সিঙ্গুলার নেমস অফ কান্ট্রিজ, cities, towns, states, streets, lakes, mountains, continents, islands, languages, sports, academic subjects. আচ্ছা, সিঙ্গুলার নেমে কোনগুলো আমরা বুঝতেই পারছি, অর্থাৎ একক নাম যদি থাকে, এক বচন হিসেবে যদি থাকে, একটি হিসেবে যদি থাকে, কান্ট্রি, সিটি, টাউন, স্টেট, স্ট্রিটস, লেকস, মাউন্টেন্স, কন্টিনেন্টস, আইল্যান্ডস, এগুলোর ক্ষেত্রে আমরা কোনো আর্টিকেলই তার আগে ব্যবহার করব না। তারপর আছে ল্যাঙ্গুয়েজেস, অর্থাৎ ভাষার নামের আগে কোনো আর্টিকেল হবে না। স্পোর্টস, আমরা আগেও জেনেছি স্পোর্টসের আগে হবে না। অ্যাকাডেমিক সাবজেক্টস, কোনগুলো অ্যাকাডেমিক সাবজেক্টস, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো হচ্ছে অ্যাকাডেমিক সাবজেক্ট, তার আগেও আমরা কোনো আর্টিকেল ব্যবহার করতে পারবো না। আজকের ক্লাসটি আমরা একটি এক্সারসাইজ দিয়ে করে শেষ করব এবং আশা করছি আজকে আমরা যা যা পড়েছি এবং
তোমরা আর্টিকেল সম্পর্কে আগে যা জানতে সেই নলেজের আলোকে এই এক্সারসাইজটা তোমরা বেশ ভালোভাবেই সলভ করতে পারবে। তো চলো শুরু করছি। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। এখানে প্রথম যে গ্যাপটা আছে সেখানে এ বসছে। প্যাট্রিয়টিজম বা দেশাত্মবোধ একটি নোবেল ভার্চু, এটা একটা সদ্গুণ, ভালো গুণ, ঠিক আছে। এটা একটি ভালো গুণ, সেই বিবেচনায় আমরা এখানে এ বসাতে পারছি। খুব সহজ ছিল এটা। তার প্রথমে আমি বলে দিয়েছি। দ্বিতীয়টি চলো আমরা চেষ্টা করি। ইট ইন্সপায়ার্স ড্যাশ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ ড্যাশ কান্ট্রি। আচ্ছা, ইট ইন্সপায়ার্স, ইট এখানে রেফার করছে প্যাট্রিয়টিজমকে। প্যাট্রিয়টিজম বা দেশাত্মবোধ কী করে? ইন্সপায়ার করে, উৎসাহিত করে। কাকে? ড্যাশ ম্যান টু ডেডিকেট। আচ্ছা, একজন মানুষকে বলতে পারি, অথবা বলতে পারি যে হচ্ছে একটা গোষ্ঠীকে, অর্থাৎ কমন নাউন হিসেবে আমরা যদি ম্যানটাকে ধরতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু তার আগে এ ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের আনসারটা হচ্ছে এ। ইট ইন্সপায়ার্স এ ম্যান টু ডেডিকেট হিজ লাইফ ফর দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। আচ্ছা, এবং হিজ এবং কান্ট্রি এই দুইটা শব্দের মাঝখানে আমরা বুঝতেই পারছি আর কোনো আর্টিকেলের প্রয়োজন নেই। তার পরবর্তী যে সমস্যাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, নাম্বার ডি, ড্যাশ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান ড্যাশ বিস্ট। আচ্ছা, এক্ষেত্রেও যে কোনো মানুষের কথাই বোঝানো হয়েছে, সেক্ষেত্রেও আমরা এখানে কি করতে পারি? আ ম্যান বলতে পারি। আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম ইজ নো বেটার দ্যান আ বেস্ট। ঠিক আছে, এটাও সহজ ছিল। আচ্ছা, এই সেন্টেন্সের অর্থ অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম অর্থাৎ একজন মানুষ যার মধ্যে দেশাত্মবোধ বা দেশের প্রতি প্রেম নেই, ভালোবাসা নেই, সেই ব্যক্তি কখনোই কোনোভাবেই একটা পশু থেকে উত্তম নয়। আর ট্রু প্যাট্রিয়ট ইজ অনার্ড বাই ড্যাশ হিজ কান্ট্রিম্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের কোনো আর্টিকেলের প্রয়োজনীয়তা নেই, তো এখানে এটা জিরো আর্টিকেল হবে। আচ্ছা, তার পরবর্তী যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি, হি থিঙ্কস ফর ড্যাশ বেটারমেন্ট অফ হিজ কান্ট্রি। আচ্ছা, হি থিঙ্কস, এখানে হি বলতে অবশ্যই আমরা বুঝতে পারছি প্যাট্রিয়টকে বা দেশপ্রেমিককে রেফার করা হচ্ছে। হি থিঙ্কস ফর ড্যাশ বেটারমেন্ট। আচ্ছা, নির্দিষ্ট করে বলা হচ্ছে বেটারমেন্ট কিসের জন্য চিন্তা করে? কল্যাণের জন্য, তার দেশের কল্যাণের জন্য চিন্তা করে। তাহলে বেটারমেন্টের আগে আমরা বুঝতে পারছি দা হবে, ডেফিনেট আর্টিকেল হবে। আচ্ছা, এখানে আমরা আগের স্লাইডগুলোতে এই ফ্রেজটার অবশ্যই উল্লেখ দেখেছো তোমরা, এটা মনে পড়ছে নিশ্চয়ই তোমাদের, অন ড্যাশ কন্ট্রারি। আচ্ছা, অন ড্যাশ কন্ট্রারি, এখানে ফ্রেজ যদি আমরা গ্যাপ ফিলিংয়ে পেয়ে যাই সেক্ষেত্রে আমাদের ওটা সেই ফ্রেজটা জানা থাকলে খুব সুবিধা হয়। অন ফ্রেজটা যেভাবে আছে সেভাবে আমরা গ্যাপে ফিল আপ করবো। ঠিক আছে, আমরা জানি যে অন দ্য কন্ট্রারি হয়, সেক্ষেত্রে দায়ী হবে, এখানে আর কোনো লজিক নেই। ফ্রেজ যেরকম আছে ঠিক সেভাবেই আমরা ব্যবহার করব। আচ্ছা, অন দ্য কন্ট্রারি আই নাম্বারে আমরা পাচ্ছি কি? ড্যাশ আনপ্যাট্রিয়টিক ম্যান থিংস অফ হিজ ওন ইন্টারেস্ট। আচ্ছা, অন্যদিকে বা অপর দিকে একজন দেশপ্রেমিক নয় এরকম ব্যক্তি কি চিন্তা করে? তার নিজের ইন্টারেস্ট বা স্বার্থের কথাই চিন্তা করে। আচ্ছা, একেবারে শেষে চলে এসেছি। দোজ হু ডাই ফর ড্যাশ কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস। দোজ হু, যারা মৃত্যুবরণ করে কিসের জন্য? তাদের নিজেদের দেশের জন্য, তারা কি? প্যাট্রিয়ট, ট্রু প্যাট্রিয়টস, তারা হচ্ছে সত্যিকারের দেশপ্রেমিক। আচ্ছা, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি প্যাট্রিয়টদের নিজেদের দেশের কথা বলা হচ্ছে, নির্দিষ্ট করে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে দা ব্যবহার করতেই পারি। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ট্রু প্যাট্রিয়টস, যারা দেশের জন্য প্রাণ দেয় তারা সত্যিকারের দেশপ্রেমিক। আচ্ছা, আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ রেখেছি যেটা অবশ্যই তোমরা নিজেরা সলভ করবে এবং অবশ্যই কমেন্টে তোমাদের সেই সলিউশনটা লিখবে। আর এই আজকের এই ক্লাস সম্পর্কে তোমাদের যে কোনো কোয়েরিজ সেটা কমেন্টে লিখবে। আচ্ছা, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।